ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 5 নম্বর শ্লোকটি শুনব। যজ্ঞদান তপঃ কর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ যজ্ঞদানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। অনুবাদ: যজ্ঞ, দান, তপস্যা আদি কর্ম ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। তাৎপর্য: ভগবান প্রথমেই সরাসরি বলে দিলেন, এই 3টি বিষয় যজ্ঞ, দান ও তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়। সাধারণ মানুষের তো ত্যাগ করা উচিতই নয়, এমনকি মনীষীরাও ত্যাগ করেন না, কারণ এইগুলি মানুষকে পবিত্র করতে সহায়তা করে, আমাদের জীবনকে মঙ্গলময় করে। যজ্ঞ হচ্ছে ভগবানের উদ্দেশ্যে যে শুদ্ধ কার্য করা হয় তাকেই যজ্ঞ বলে। ব্রাহ্মণ যখন ভগবানের উদ্দেশ্যে অগ্নিতে ঘি, ফল, মধু ইত্যাদি মাঙ্গলিক দ্রব্য আহুতি দেন, সেটি হচ্ছে যজ্ঞ। যা কিছু ভগবানের উদ্দেশ্যে করা হয় তাই হয় যজ্ঞ। যেমন ব্যবসায়ী ব্যবসা করছে এবং পয়সা রোজগার করছে, এবং সেই পয়সা তিনি সৎ কাজে, মন্দিরে ভগবানের সেবায় লাগাচ্ছেন, তাহলে সেটিও যজ্ঞ। ক্ষত্রিয় যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করছে সেটিও যজ্ঞ। কাজেই অর্জুনের যে যুদ্ধ ত্যাগ করার ইচ্ছা ছিল, সেই বাসনাকে ভগবান কৃষ্ণ তিরস্কার করলেন। এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলছেন, যোগীদের উচিত মানব সমাজের উন্নতি সাধনের জন্য কর্ম সম্পাদন করা। মানুষকে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী অনেক শুদ্ধিকরণের প্রক্রিয়া আছে। সে দৃষ্টান্তস্বরূপ বিবাহ অনুষ্ঠানকেও এই ধরনের একটি পবিত্র কর্ম বলে গণ্য করা হয়। তাকে বলা হয় বিবাহযোগ্য। একজন সন্ন্যাসী যিনি সব কিছু ত্যাগ করেছেন এবং পারিবারিক সম্পর্ক ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত? ভগবান এখানে বলেছেন যে মানব সমাজের মঙ্গলের জন্য যে যজ্ঞ, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। বিবাহ যজ্ঞের উদ্দেশ্য মানুষের মনকে সংযত করা, যাতে মন পারমার্থিক উন্নতি সাধনের জন্য শান্ত ও সমাহিত হতে পারে। অধিকাংশ মানুষকেই এই বিবাহযোগ্য অনুষ্ঠানে উৎসাহিত করা সর্বত্যাগী সন্ন্যাসীদেরও কর্তব্য। সন্ন্যাসীর কখনোই স্ত্রীসঙ্গ করা উচিত নয়, কিন্তু তার অর্থ এই নয় যে যারা জীবনে নিম্ন স্তরে রয়েছে, যারা নবযুবক, তারা বিবাহের মাধ্যমে সহধর্মিণী গ্রহণ করবে না। শাস্ত্রে নির্দেশিত সমস্ত যজ্ঞই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করার উদ্দেশ্যেই সাধিত হয়, তাই নিম্নতর স্তরে সেগুলি বর্জন করা উচিত নয়। তেমনি হৃদয়কে নির্মল করার উদ্দেশ্যে দান করা কর্তব্য, তবে দান করতে হবে সৎ পাত্রে, সৎ উদ্দেশ্যে এবং সৎ কাজে, তাহলে তা পারমার্থিক উন্নতির সহায়তা করে। বৈদিক শাস্ত্রে কিভাবে মানুষ স্টেপ বাই স্টেপ নিজেদের আধ্যাত্মিক উন্নতি করতে পারে তার সম্বন্ধে সুন্দরভাবে বলা আছে। সেগুলিকে বলা হয় সংস্কার, যেমন বিবাহ সংস্কার, গর্ভাধান সংস্কার, নামকরণ সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, উপনয়ন সংস্কার, অন্ত্যেষ্টি সংস্কার, এই রকম আরও সংস্কার আছে। তপস্যা ও মানুষকে পবিত্র করে। 4 নিয়ম পালন, একাদশীর ব্রত পালন ইত্যাদি তপস্যা করার মাধ্যমে আমাদের শরীর এবং মন উভয়ই পবিত্র হবে এবং আধ্যাত্মিক পথে অগ্রসরে সহায়তা করবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান আমাদের কর্তব্যবোধ সম্বন্ধে জানাবেন।
হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।